ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের দশম পাঠ রয়েছে, যার নাম হচ্ছে কালো অহম। সেই কালো অহম নিয়ে আজ আমরা বঙ্গানুবাদ সহ আলোচনা করব। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমি আরও একটু মোটিভেট হই এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকো। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তাহলে লেখা আছে দশম পাঠ, মানে দশম পাঠ, যার নাম হচ্ছে কালো আহম, মানে কাল অর্থাৎ সময়, দি টাইম, অহম মানে আমি হচ্ছে সময়। তারপর দেখো নেক্সট কি আছে, ও শ্রুয়তে শঙ্খধ্বনি, আহা শঙ্খের ধ্বনি বা শঙ্খের আওয়াজ শোনা যাচ্ছে। युगादि पर्वणः कस्मिंश्चित् गृहे नूतन संवत्सरस्य अभिनंदन समारोह आयोज्यते। বলছে युगादि पर्वणः মানে একটি যুগের, ঠিক আছে, একটি যুগ পেরিয়ে কোনো কস্মিংশ্চিৎ গৃহে মানে কোনো একজনের ঘরে নতুন সংবর্ষ, নতুন বছর অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য অভিনন্দনের সঙ্গে কিন্তু সমারোহ অনুষ্ঠানে কিন্তু আয়োজন করা হচ্ছে। আমরা যেমন কি এক বছর যদি পেরিয়ে যায়, অর্থাৎ 2025 ইয়ার্স চলছে, তো 2026 যখন জানুয়ারিতে হবে, 1 জানুয়ারিতে কিন্তু আমরা সবাই সেলিব্রেট করি নতুন বছর, নিউ ইয়ার সেলিব্রেশন করি। তো সেই রকমই কিন্তু কোনো একটা ঘরে নতুন বছরের কিন্তু সেলিব্রেশনের জন্য আয়োজন করা হচ্ছে। অদ্য কলিযুগং তু দ্বিপঞ্চশতমম শতকং ভবিষ্যতি। বলছে আজকে এই কলিযুগ কিন্তু দ্বিপঞ্চাশতমং শতকম মানে হচ্ছে 5200 বর্ষে কিন্তু প্রবেশ করেছে, মানে 5200 ইয়ার্সে কিন্তু কলিযুগ প্রবেশ করেছে। তদৈব সমারোহ আরম্ভে কশ্চন বিদ্বান সংকল্প বাচনং করতি। তদৈব সেই কারণে সমারোহ আরম্ভে, সেই যে 5200 বছর অর্থাৎ 5200 ইয়ার্সে যে কলিযুগ এন্ট্রি করেছে বা প্রবেশ করেছে, সেই কিন্তু সমারোহ উৎসবে কোনো একজন বিদ্বান কিন্তু সংকল্প বচন কিন্তু করছে। সংকল্প বচন তোমরা শুনে থাকবে, পুজো যখন করা হয় তখন কিন্তু এইভাবে মন্ত্র উচ্চারণ করা হয় এবং তার নামে কিন্তু সর্বশেষ সংকল্প করা হয়। তাহলে কি আছে, বিষ্ণু রাজ্ঞয়া প্রবর্তমানস্য ব্রহ্মণঃ দ্বিতীয় অপরার্ধে শ্বেতবরাহ কল্পে বৈবসত মন্বন্তরে অষ্টাবিংশতি तमे कलियुगे प्रथम चरण जम्बूद्वीपे भारत सर्वे भरत खंडे आर्यावर्तक देशे यमुना तीरे दिल्ली मंडले नत्तनम संवत्सरे। তাহলে কি বলছে, বিষ্ণু রাজ্ঞয়া প্রবর্তমানস্য ব্রহ্মণঃ, অর্থাৎ বিষ্ণু রাজা প্রবর্তমানস্য মানে আজ্ঞায়, ঠিক আছে, অর্থাৎ বিষ্ণু রাজার বা বিষ্ণু ভগবানের আজ্ঞায় ব্রহ্মণঃ ব্রহ্মার দ্বিতীয় অপরার্ধে শ্বেত বরাহ কল্পে বৈবশত মন্বন্তরে অষ্টাবিংশতি তমে মানে 28তম বছরের কলিযুগে, ঠিক আছে, প্রথম চরণে মানে প্রথম চরণে জম্বুদ্বীপে ভারতবর্ষে ভরতখণ্ডে আর্যাবর্ত নামে এক দেশে যমুনা নদীর তীরে দিল্লি মণ্ডলে নত্তনাম সংবৎসরে सूर्योत्तरायणे बसंतोत्तौ चैत्र मासे शुक्ल पक्षे प्रतिपदायां तिथौ बुधवासरे उत्तर भाद्रपद नक्षत्रे शुक्ल যোগে কিংস্তুগ্ন করণে। তারপরে দেখো একটা ফাঁকা জায়গা আছে, সেখানে যার নামে সংকল্প হবে তার নাম নামাহং মঙ্গলকারিয়ং করিষ্যতে। তাহলে কি বলছে, সূর্য উত্তরায়ণে বসন্ত ঋতুতে চৈত্র মাসে শুক্ল পক্ষে প্রতিপদায়াং তিথিতে বুধবারের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্ল যোগে
কিংশুগ্ন করণে, এবারে যার নাম হবে তার নামটা দিয়ে আমি কিন্তু মঙ্গল কার্যং করিষ্যতে, আমি কিন্তু মঙ্গল অনুষ্ঠান করতে চলেছি। তো এই ভিডিওটা বুঝতে গিয়ে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। তো এই ভিডিওটা যাদের তোমাদের ক্লাস 10 এর সিলেবাসের মধ্যে থাকবে তারা ফলো করবে, আদারওয়াইজ কিন্তু বাদবাকিতে ফলো করার দরকার নেই। ওয়ে কথম ইমং সংকল্পং শ্রুত্বা বিস্মিতাহ যুগম, বলছে আরে কথম ইমং, বলছে কিরকম, ইমং সংকল্পং শ্রুত্বা, আরে তোমরা এরকম সংকল্প শুনে কি খুব বিস্মিত হয়ে গেলে? অয়ন্তু বর্তমান কাল দেশ পরিচায়কঃ, বলছে এটা কিন্তু বর্তমান কালের দেশের পরিচয়কে বহন করে, ঠিক আছে। প্রাচীনতমাহি এসা গণনা, বলছে এই গণনা কিন্তু বহুত প্রাচীন বা ভেরি এনিসিয়েন্ট। ওপি জ্ঞায়তে মোদি আয়া অস্যা গণনায়া আধার, ওপি জ্ঞায়তে বলছে জানো, মোদি আয়া বলছে আমার এই গণনার আশ্রয় কি, কাল বলছে আমার এই গণনার আশ্রয় কি সেটা তোমরা জানো, বলছে আমি কাকে আশ্রয় করে এই গণনাগুলো করে থাকি। বলছে মম কলনস্য তু আধার সূর্য এব, বলছে আমার কাল গণনার আশ্রয় বলছে কিন্তু সূর্যই। সূর্যস্য দিয়ে গতি উত্তরায়ণ দক্ষিণায়নশ্চ, বলছে সূর্যের কিন্তু দুটো গতি হয়, একটা হচ্ছে উত্তরায়ণ তোমরা সকলে জানো, একটা হচ্ছে দক্ষিণায়ন, ঠিক আছে। তো উত্তরায়ণ 6 মাস সূর্য 6 মাস উত্তরায়ণ দিকে ঘোরে, আর দক্ষিণায়ন আবার তার 6 মাস যে ঘোরে সেটাকে বলা হচ্ছে দক্ষিণায়ন। প্রত্যেকম অয়নস্যপি সন্মসা, বলছে প্রত্যেকের অয়নের কিন্তু সময় হচ্ছে 6টা মাস, মানে 6 মাস উত্তরায়ণে থাকবে পুরোপুরি, আর 6 মাস দক্ষিণায়নে থাকবে সূর্য পুরোপুরি। ভারতীয় মাসানাং নামানি নক্ষত্র নামভি সম্বদ্ধানি, বলছে ভারতীয় মাস অর্থাৎ বাংলা যে মাসের নামগুলো আছে সেগুলো কিন্তু নক্ষত্রদের নামের সঙ্গে কিন্তু সংযুক্ত রয়েছে বা সম্বন্ধ রয়েছে। এবারে আমি বল দিচ্ছি একটা জিনিস দেখো, অনেকেই তোমরা কিন্তু সকলেই ইংলিশ মাসের বা ইংরাজি মাসের নামগুলো কিন্তু সকলেই জানো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, কিন্তু ভারতীয় মাসের কিন্তু আলাদা আলাদা নাম হয়। তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা যারা জানা আছে বাংলা মাস আমাদের কটি আছে, ঠিক আছে, সেই বাংলা মাসের কিন্তু তোমরা নামগুলি কমেন্টে লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতজন এই জিনিসগুলো জানো। পূর্ণিমায়ং ইয়ৎ নক্ষত্রং ভবতি তেনৈব নামনা তস্য মাসস্য নাম ভবতি, বলছে পূর্ণিমায়ং ইয়ৎ নক্ষত্র ভবতি, বলছে পূর্ণিমা তিথিতে যে নক্ষত্র হয়ে থাকে, তেনৈব নামনা সেই নাম অনুসারে কিন্তু তস্য মাসস্য সেই মাসের কিন্তু নাম হয়। বলছে পূর্ণিমা তিথিতে যে নক্ষত্র হয় সেই অনুসারে কিন্তু সেই মাসের নাম হয়ে থাকে। যথা চৈত্র মাসে পূর্ণিমা চিত্রা নক্ষত্র যুতা ভবতি, বলছে চৈত্র মাসে পূর্ণিমা চিত্র নক্ষত্র যুত হয়, ঠিক আছে। অতঃ তস্য মাসস্য নাম চৈত্র ভবতি, সেই কারণেই বা অতএব সেই মাসের নাম কিন্তু চৈত্র হয়। সংবৎসরস্য তু বিষয়ে ইদম উচ্যতে, বলছে নতুন বছরের ব্যাপারে কিন্তু এরকমই বলা হয়। তো একটা কোটেশন আছে, দেখো কি বলা হচ্ছে আমি তোমাদেরকে বলছি। সন্নাভে দ্বাদশ অক্ষস্য চতুর্বিংশতি পর্বাণঃ यस्त्रिषष्टि শতারস্য বেদার্থঃ স পরঃ কবি। তাহলে এটাকে একটু অন্যায় করে বললে কি হবে, সন্নাভে দ্বাদশ অক্ষস্য চতুর্বিংশতি পর্বাণঃ, তারপরে এটা আছে ইয় 63 শতারস্য বেদঃ অর্থঃ স পরঃ কবি। ইয় মানে যে, সন্নাভে মানে 6টি নাভিতে, ঠিক আছে, দ্বাদশ অক্ষস্য 12টি অক্ষে, চতুর্বিংশতি পর্বণঃ, চতুর্বিংশতি মানে 24 পর্বতে, ঠিক আছে, ত্রিষষ্ঠি শতারস্য 63
মানে 360, ত্রি মানে 3 আর ষষ্ঠী মানে 60, 360 অর্থাৎ 360। ঠিক আছে, এটার কি অর্থবেদ, অর্থবেদ, ঠিক আছে, অর্থাৎ অথর্ববেদ। ঠিক আছে, এই জিনিসগুলো সবকিছুই যে জানে, ঠিক আছে, পরহ কবি, বলছে সে হচ্ছে মহান কবি। পরহ মানে মহান কবি। তাহলে কি বলছে, বলছে ইয়ে অর্থাৎ যে, বলছে 6টি নাভিতে, 12টি অক্ষতে, 24টি পর্বতে এবং 360টি বেদের অর্থ, ঠিক আছে, জানে, সেই হচ্ছে মহান কবি। তো নিচে দেখো আরো ভালোভাবে লেখা আছে, আমি বোঝাচ্ছি এই লাইন দুটোর মানে। এখানে দেখো কোনো ব্যক্তি না, এখানে কিন্তু কালের কথাই বলা হচ্ছে। তাহলে কি বলছে, স্যার ঋতব এবং মেন আভয়, এখানে কাল অর্থাৎ সময় হচ্ছে মেন স্পিকার। তো সময় নিজেই বলছে যে 6টি ঋতুই কিন্তু আমার 6টি নাভি হিসাবে গণ্য করা হয়। 6 ঋতুকেই কিন্তু 6টি নাভি বলে মানা হয়। দ্বাদশ মাসা এবং অক্ষতেন গণ্যতে, বলছে 12টি মাসকে আমার অক্ষ হিসাবে কিন্তু গণনা করা হয়। চতুর্বিংশতি পক্ষা এবং পর্বাণী, 24টি অর্থাৎ 24 পক্ষ অর্থাৎ পক্ষকে কিন্তু পর্ব বলে মানা হয়। পক্ষ মানে দেখো চন্দ্রর কিন্তু পূর্ণিমা এবং অমাবস্যা কিন্তু দুটো কিন্তু আমরা রূপ দেখতে পাই। পূর্ণিমাতে কিন্তু ফুল মুন থাকে আর অমাবস্যাতে কিন্তু চাঁদ ধীরে ধীরে ক্ষয়ে আসে। ঠিক আছে, তো যে সময় চাঁদ ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে পুরো একদম ফুল ডার্ক থাকে সেই সময় আমরা অমাবস্যা বলি, এবং যখন ফুল মুন থাকে তখন কিন্তু আমরা সেটাকে পূর্ণিমা বলি। চাঁদের কিন্তু দুটি পক্ষ, একটা আছে কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষ কখন, যখন কিন্তু অমাবস্যা থাকে অর্থাৎ চাঁদ যখন পুরোপুরি ঢাকা থাকে তখন তাকে আমরা বলছি কৃষ্ণপক্ষ, এবং শুক্লপক্ষ হয় পূর্ণিমা তিথিতে অর্থাৎ যখন ফুল মুন থাকে তখন সেটাকে কৃষ্ণপক্ষ বলে ধরা হয়। তারপরে কি আছে, ষষ্ঠ যুক্তরহ ত্রিশতানি দিনানি এব অরানি। তাহলে ষষ্ঠ যুক্তর মানে 60, আর কি বলছে ত্রিশতানি অর্থাৎ 360, 360 দিনানি ডেজ, 360 ডেজ অর্থাৎ 360 ডেজকে কিন্তু অরানি মানে স্পোক বলা হয়। অর্থাৎ সূর্যের যে তোমরা ঘড়িটা দেখলে, ঠিক আছে, কোণারক মন্দিরের সেই হুইলগুলো, সেই স্পোকগুলো কিন্তু 360 দিন ধরা হচ্ছে। পরম অহম, কিন্তু এই সমস্ত কিছুই সব ঠিক, কিন্তু আমি অখণ্ড শাশ্বত বিভূচ। কিন্তু সময় বলছে, বলছে আমি অখণ্ড, আমাকে কোনোভাবে ভাঙা যাবে না, আমি শাশ্বত অর্থাৎ চিরসত্য, আর বিভু চ এবং শক্তিশালী। বলছে আমি অখণ্ড, চিরসত্য এবং খুবই শক্তিশালী। নতুন সংবৎসর দিবসে ইদানিং ইয়ম এব মে শুভাংশা, বলছেন নতুন বছরের শুভারম্ভে এই রকম শুভ দিনে এটাই কিন্তু আমার শুভ আশীর্বাদ। কি বলছে, তাহলে একটা কোটেশন আছে, দেখবে ভালো করে। সর্বস্তরতু দুর্গানি সর্বে ভদ্রানি পশ্যতু সর্ব কামান বাপ্নতু সর্ব সর্বত্র নন্দতু। তাহলে এটা একটু অন্যায় করে বললে কি হবে, সর্বঃ তরতু দুর্গানি সর্বে ভদ্রানি পশ্যতু সর্বঃ কামান অবাপ্নতু সর্ব সর্বত্র নন্দতু। তাহলে কি বলছে, সর্ব দুর্গানি তরতু মানে সর্ব অর্থাৎ সকলের। তাহলে সময় কি বলছে, এখানে সময় মেন স্পিকার, সময় সব কথা বলছে। বলছে সকলের দুর্গানি মানে কঠিন অবস্থা, তরতু মানে পার হয়ে যাক, যেন সবাই সকলেই কিন্তু কঠিন অবস্থা থেকে যেন পুরোপুরি মুক্তি পেতে পারে। সর্বে ভদ্রাণী পশ্যতু, বলছে সকলের যেন ভদ্রাণী অর্থাৎ কল্যাণ হোক, এরকমই আমি দেখতে চাই। সর্ব কামান অবাপ্নতু, বলছে সকলের কামনা, ঠিক আছে, অবাপ্নতু মানে পূরণ হোক, সকলের যা মনোকামনা আছে সেটা যেন খুব শীঘ্রই পূরণ হোক। সর্ব সর্বত্র নন্দতু, সকলেই সব জায়গায় কিন্তু খুব নন্দতু আনন্দে থাক।
তাহলে দেখো এখানে আমরা এই প্যাসেজটার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে সময় হচ্ছে সবথেকে শক্তিশালী, এবং মেন যে জিনিসটা বোঝা গেল, ভগবান তো আমাদের সকলেরই আছে, আমরা সবাই ভগবানে বিশ্বাস করি, কিন্তু দেখো সময়কেই কিন্তু এখানে আমরা ভগবান হিসেবে কিন্তু মেনে নিতে পারি। কেন সময়কে ভগবান হিসেবে মানা হচ্ছে এখানে? কারণ সময়ই দেখো কিন্তু টাইমটা, অর্থাৎ সময় কিন্তু সকলের কাল গণনা করছে, টাইম নির্ধারণ করছে, এবং আয়ু, মানুষের আয়ু যেটা থাকে সেটাও কিন্তু সময়ের উপরই নির্ভর করে থাকে। তো সুতরাং এখানে আমরা সময়কে কিন্তু ঈশ্বর রূপে কল্পনা করতে পারি। এখানেই তোমাদের এই পাঠ্যাংশটি সমাপ্ত হচ্ছে। তো কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।